যিনি জানে, জাননেওয়ালার অভাব নাই, মাননেওয়ালার অভাব। কোরআন হাদিসের জ্ঞান কম বেশ সবাই জানে, সবাই বুঝবে সঠিক কোনটা, বেঠিক কোনটা, হক কোনটা, না হক কোনটা, আলো কোনটা, অন্ধকার কোনটা, রাত্রি কোনটা, দিন কোনটা, ঝড় বৃষ্টি আগুন পানি সবই জানি। কিন্তু বিবেক বিবেচনার মাধ্যমে, আকলের মাধ্যমে, বুদ্ধশক্তির মাধ্যমে, চোখে দেখার মাধ্যমে, কানে শ্রবণ করার মাধ্যমে, এগুলোকে যাচাই বাছাই করে বিবেচনার মাধ্যমে সেটাকে সঠিকভাবে হক আদায় করে করে চলার নাম হলো ইলম। সেটা হলো বিবেকবান লোক, বিবেকওয়ালা, আকলওয়ালা, গুণীওয়ালার কাজ। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে তোমার ভালো কাজগুলো যদি তোমাকে আনন্দ দেয়, খারাপ কাজগুলো যদি তোমার মনকে প্রশান্তি করে না, অশান্তি করে, অস্থিরতা দেখায়, তাহলে তুমি বুঝবা তোমার মধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ولا رازق إلا الله ولا مميت إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين قال النبي صلى الله عليه وسلم إذا سرتك حسنة وإذا ساءتك سيئة فأنت مؤمن أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي सूरज ने दिया अपनी शुआ उनको ये पैगाम सूरज ने दिया अपनी शुआ उनको ये पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम
दुनिया से अजब चीज कभी सुबह कभी शाम, अल्फाज मानी में तफावत नहीं लेकिन मुल्ला की अज़ा और मुजाहिद के अज़ा और मुल्ला के अज़ा और मुजाहिद के अज़ा और ये राज किसी को नहीं मालूम के मोमेन, ये राज किसी को नहीं मालूम के मोमेन, कारी नजर आता है हकीकत में कुरान, कारी नजर आता है हकीकत में कुरान। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह, महान अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে অগণিত শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিলকদ মাসের জুমার নামাজ পড়ার আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজারো মানুষ থেকে বাছাই করে আল্লাহ পাকের ঘরে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই জন্য শুকরিয়া আবার আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওহে মানুষ সকল, তোমরা অকৃতজ্ঞ হইও না, কৃতজ্ঞ হও, শুকরগুজার হও, না শুকরগুজার বান্দা হইও না, শুকরগুজার হও, শুকরগুজার বান্দাদের দলভুক্ত হয়ে যাও। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষ বানাইছেন। আমাকে আপনাকে মানুষ বানানোর পরে আল্লাহ তাআলার হুকুম আপনাদের উপরে নামাজ আমাদের উপরে ফরজ করা হয়েছে। এটা আল্লাহ তাআলার হুকুম। আমাদের কখন কি আদেশ কখন কি নিষেধ সেটা কোরআনে বর্ণিত আছে, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। এজন্য সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া যেই সঠিক পথ, সরল পথ, শান্তির পথ খুঁজতে চাবে সে পশ্চিম কালেও কখনো সঠিক রাস্তা, সঠিক পথ খুঁজে পাবে না। লেখকদের মধ্যে, গবেষকদের মধ্যে একজন ডক্টর শহীদুল্লাহ বলছেন, তুমি দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করেছো টাকা দিয়া, পয়সা দিয়ে, অর্থ দিয়া, সম্পদ দিয়া, কিন্তু সেটা নবীর তরিকায় নয়, আল্লাহর হুকুম মতে নয়, তাহলে তুমি সফলতা অর্জন করতে পারো নাই। তুমি ডক্টরেট ডিগ্রি অর্জন করতে পারছো, এফআরসিএস পাস করেছো, ইঞ্জিনিয়ারিং পাস করেছো, বুয়েট থেকে পাস করেছো, পাইলট হয়েছো, সচিব হয়েছো, বড় ডক্টরেট ডিগ্রিধারী হয়েছো, বড় টাকাওয়ালা হয়েছো, ব্যাংক ব্যালেন্সের মালিক হয়েছো, বড় ইঞ্জিনিয়ার হয়েছো, সচিব হয়েছো, বড় দুনিয়ার লাইনে বড় হয়েছো, কিন্তু তুমি নবীর তরিকায় নাই, আল্লাহর হুকুম মতে তুমি চলো না, তাহলে তোমার মতো মূর্খ, গন্তমূর্খ তোমার মতো আর কেউ নাই। ইলম জানার নাম ইলম নয়, মানার নাম হলো ইলম। জানার নাম যিনি জানে, জাননেওয়ালার অভাব নাই, মাননেওয়ালার অভাব। কোরআন হাদিসের জ্ঞান কম বেশ সবাই জানে, সবাই বুঝে সঠিক কোনটা, বেঠিক কোনটা, হক কোনটা, না হক কোনটা, আলো কোনটা, অন্ধকার কোনটা, রাত্রি কোনটা, দিন কোনটা, ঝড় বৃষ্টি, আগুন পানি সবই জানি। কিন্তু বিবেক বিবেচনার মাধ্যমে, আকলের মাধ্যমে, বুদ্ধিশক্তির মাধ্যমে, চোখে দেখার মাধ্যমে, কানে শ্রবণ করার মাধ্যমে, এগুলাকে যাচাই বাছাই করে বিবেচনার মাধ্যমে সেটাকে সঠিকভাবে হক আদায় করে করে চলার নাম হলো ইলম।
সেটা হলো বিবেকবান লোক, বিবেকওয়ালা, আকলওয়ালা, গুণীওয়ালার কাজ। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে তোমার ভালো কাজগুলো যদি তোমাকে আনন্দ দেয়, খারাপ কাজগুলো যদি তোমার মনকে প্রশান্তি করে না, অশান্তি করে, অস্থিরতা দেখায়, তাহলে তুমি বুঝবা তোমার মধ্যে ঈমান আছে। ইযা সাররাতুকা হাসানাত ওয়া ইযা সাআতা সাইয়্যাতু ফাআনতা মুমিন। আল্লাহর নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ জগতের মানুষরা, আমার সাহাবায়ে কেরাম, জানিয়ে রাখো, বুঝিয়ে রাখো, শুনিয়ে রাখো, তুমি একটা খারাপ কাজ করে ফেলেছ, মন্দ কাজ করে ফেলেছ, তোমার মনের মধ্যে অনুশোচনা আসছে, অস্থিরতা আসছে, তাহলে আর খারাপ কাজটা করছো, তোমার মনের মধ্যে অস্থিরতা, হায় রে আমি তো বড় নাফরমান হয়ে গেলাম, অপরাধ করে ফেললাম, আমি আল্লাহ তাআলার অবাধ্য হয়ে গেলাম। আর ভালো কাজগুলা করার কারণে যদি তোমার মনের মধ্যে আনন্দ পায়, যদি মনের মধ্যে মজা এবং শান্তি পায়, শান্তি পায়, ইবাদতের মধ্যে শান্তি পায়, নামাজের মধ্যে শান্তি পায়, তেলাওয়াতের মধ্যে যদি শান্তি পায়, জিকিরের মাধ্যমে যদি শান্তি পায়, মনটা যদি আনন্দে ভরে যায়, তাহলে বোঝা যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতদেরকে জানায়া দিবা, তাহলে সে ব্যক্তি কামিল মুকাম্মিল মুমিন। মুমিন কাকে বলে? ইমানদার কাকে বলে? ভালো কাজ করছে মন ভালো লাগে, খারাপ কাজ করছে মনের মধ্যে অশান্তি আছে, অস্থিরতা আছে, গুনার কাজ হয়ে গেল। এই জন্য গুনার কাজ যদি হয়ে যায়, বেশি বেশি ইস্তেগফার করবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর ভালো কাজ করার কারণে মনটা প্রশান্তি আসে, শান্তি আসে, তাহলে বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার কাছে শুকর আদায় করি, আজকে আমাকে নামাজ পড়ার তৌফিক দিছো, ফজর পড়ার তৌফিক দিছো, হায়াত যদি থাকে আল্লাহ যোহর পড়ার সুযোগটা করে দিও, আল্লাহ যোহর পড়েছি, আসর পড়ার যদি সুযোগ থাকে সুযোগ করে দিও, আসর পড়েছে, আসর পড়ার পরে মাগরিবের অপেক্ষায় থাকা, আল্লাহ হায়াত যদি থাকে মাগরিব পড়ার সুযোগ দাও, মাগরিব পড়ছে, এখন এশার ওয়াক্ত হবে, আল্লাহ হায়াত যদি এশার ওয়াক্ত পর্যন্ত থাকে, আমার এশার ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক আপনি দিয়ে দিও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত আবু বকর, যে আবু বকর সিরিয়ার মধ্যে ব্যবসা করত, সিরিয়ার মধ্যে ব্যবসা করার জন্য যাইত, কিন্তু আল্লাহর রাসূলকে ছেড়ে কোথাও যাইতে চাইতেন না, মনে চায় আল্লাহ রাসূলের সাথে জীবনটা অতিবাহিত করতে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছ থেকে সার্টিফিকেট পেয়েছে, জান্নাতের সার্টিফিকেট। জিবরাইল একদিন আসিয়া বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর দোস্ত, আজকে একটা সুসংবাদ নিয়ে আসি। কি সুসংবাদ? সেটা হলো আপনার কিছু সাহাবীকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। সুসংবাদ কি? সুসংবাদ হলো আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এভাবে সুসংবাদ দিয়েছে। বলে আবু বকর বড় দামি সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, মেরাজ থেকে আসার পরে মক্কার কাফের মুশরিকরা বলতেছে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সে পাগল হয়ে গেছে। বলে কিভাবে পাগল হয়েছে? আমি আবু বকর বুঝতে হবে, আমি আবু বকরের জানতে হবে কিভাবে সে পাগল হলো, কিভাবে সে মাথা নষ্ট হলো। বলে গত রাতে নাকি আবু বকর তোমার মুহাম্মদ, তোমার নবী নাকি সাত আসমান ত্যাগ করে আরশ আযমে আল্লাহ পাকের বাড়িতে যাইয়া মেরাজ করে আসছে।
কয় আল্লাহ রাসূল বলছি কিনা? কয় আল্লাহ রাসূলই বলছে। যদি আল্লাহ রাসূল বলে থাকে তাহলে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলাম, আমার নবী মুহাম্মদ মিথ্যা বলতে পারে না, সত্য কথাই বলেছে। সুবহানাল্লাহ। ওখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক উপাধি দিয়েছে, সিদ্দিক উপাধি দিয়েছে। বলছে আবু বকর, তোমায় আমাকে এত ভালোবাসো, এত মহব্বত করো, বলছে আমি আল্লাহকে যেভাবে ভালোবাসি মহব্বত করি, আমি আপনাকে সেই পরিমাণ মহব্বত করে ভালোবাসি। আল্লাহ রাসূল বলে, আবু বকর রে, তোমার নামের নামের সাথে আমি আজকে লাগাইয়া দিলাম সিদ্দিক আকবার, তুমি সত্যবাদী। আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতেছে। খুদে বিলতে ফিয়া ইলাহি মাল্লাহু যাদুল কলিল, খুদে বিলতে ফিয়া ইলাহি মাল্লাহু যাদুল কলিল, মুফলিসান বিসদিকিয়াতি ইনদা বাবিয়া জলিল, মুফলিসান বিসদিকিয়াতি ইনদা বাবিয়া জলিল, যামবুহু যামবুন আযীমুন ফাগফির যামবাল আযীম, ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন জালিল, কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল, সুউ আমালি কাসীরিন যাদু তাআতি। বেশি বানানোর দরকার নাই, লম্বা সূরা দরকার নাই, লম্বা আয়াতের দরকার নাই। ছোট থেকে ছোট সূরা কাউসার আছে, সূরা ইখলাস আছে, এই ধরনের একটা সূরা ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, বা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা বানাও, নাহলে কোরআন শরীফের একটা আয়াত বানায় দাও, এরকম একটা আয়াতের কি করো বানাও। এখন সবাই গবেষণা করছে, খাতা দিছে, কলম দিছে, সবাই বড় বড় পাদ্রী, পণ্ডিত, ডক্টরেট ডিগ্রিধারী, FCGS করা এই সমস্ত লোকদেরকে যখন বসাইছে, এখন এরা একজন আরেকজনের দিকে তাকায়, কয় তুমি আগে বানাও, হে কয় তুমি আগে বানাও, হে কয় তুমি আগে বানাও, তোমারটা দেখিছে আমি মডিফাই করে একটা বানাইতে পারি কিনা। আসলে হুদা কেউ কিছু কি বানাইতে পারে না। শেষমেশ যা একটা বানাইছে, আলফিলু মালফিল, আলফিলু মালফিল ওমা আদরাকা মালফিল। হ্যাঁ, কয় যে কি হাতির উপরে হাতি, হাতির উপরে হাতি, তো কি এটা কোনো অর্থ হইলো? হ্যাঁ, এটা কোনো অর্থ হইলো? আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত নাযিল করছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা, আল্লাহ তাআলা জিবরাইলকে বলে দিয়েছে, জিবরাইল রে আমার বন্ধুর কাছে যাও, বন্ধুকে হতাশ হইতে নিষেধ করে দাও, বন্ধুর কোনো ভয় নাই, বন্ধুর কোনো চিন্তা নাই। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, আমার সূরার মধ্যে একটা সূরা তাদেরকে বানাই দিতে বলো। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, তারা যদি সত্যবাদী হয়ে থাকে, তারা যদি সত্যিকারে যদি হয়ে থাকে, তাহলে আমার আয়াতের মতো একটা আয়াত, আমার সূরার মতো একটি ছোট সূরা তাদেরকে বানাই দিতে বলো। তো তারা তারপরে কি বললো? বলে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যে আয়াত গুলা বলে, যেমন সুন্দর বাক্য গুলা বলে, এমন সুন্দর কোরআনের আয়াত বলে, এটা মানুষের বানানো কোন আয়াত নয়, এটা আল্লাহ তাআলার প্রদত্ত একটা কোরআনের আয়াত। সুবহানাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ। তাওরাত কিতাব যেভাবে দুনিয়ার মানুষে বানাইতে পারে নাই, জাবুর কিতাব যেভাবে মানুষে বানাইতে পারে নাই, ইনজিল কিতাব যেভাবে মানুষে এটা বানাইতে পারে নাই,
ওই ইনজিল কিতাব যেভাবে আমার মাওলার কিতাব, আল্লাহ তাআলার কিতাব, জাবুর কিতাবও আল্লাহ তাআলার কিতাব, ইনজিল কিতাবও আল্লাহ তাআলার কিতাব, কোরআনে মাজিদও আল্লাহ তাআলার কিতাব। সবাই বলেন কোরআন মাজিদ কার কিতাব? মা বলে না, কথা বলে না। কার কিতাব? আল্লাহর কিতাব। কোরআন কিতাব কার কিতাব? আল্লাহ তাআলার কিতাব। ওয়াজ মানে বুঝতেছে না, এটা এত ঘুমাইতেছে, এত জোরে আওয়াজ দিয়ে জোরে জাগাইতেন না, বেবুর ঘুম। ওয়াজ করতেছি কারে আল্লাহ জানে। এত মজাদার ওয়াজ, কোরআন হাদিসের আলোচনা, ঘুমাসে কিভাবে? তো কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান আর আবু জাহেল যারা বলে তোমাদেরকে এতদিন বেতন দিয়ে, তাহলে তো আমি ভুল করছি। তোমরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের যে সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করতে পারে, তেলাওয়াত কোরআন শরীফ করতে পারে, তোমরা একটা আয়াতও বানাইতে পারো না। তোমরা কি পড়ালেখা করছো? তোমাদের আজকে থেকে বেতন বন্ধ। তো অনেকে চাকরি টিকানোর জন্য বেতন বাধা তাদের ঠিক থাকে, অনেকে কাগজ কলম নিয়ে এক ফাঁদরি আরেক ফাঁদরি বাড়ি, আরেক ফাঁদরি আরেক ফাঁদরি বাড়িতে যাইয়া আমরা দুজনে মিলে একটা বানানোর চেষ্টা করি না? না ভাই, সম্ভব না। এটার বাক্যর দিক দিয়া, জুমলার দিক দিয়া, টেন্সের দিক দিয়া, নাহু, সরফ, গ্রামার সব দিকে যেটা যেভাবে হওয়া দরকার, এটা আল্লাহ প্রদত্ত ইলম, আল্লাহ প্রদত্ত কোরআন, এটা আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার কোন মানব দ্বারা এটা সম্ভব নয়। এটা কেউ বানাইতে পারবে না। কেন? কোরআন শরীফের আয়াত দুনিয়ার কেউ বানাইতে পারে নাই। এই পর্যন্ত 1450 বছর হয়ে গেছে, একটা আয়াত বড় বড় দার্শনিক, বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় জ্ঞানী গুণীরা চেষ্টা এখনো চালাইতেছে, বোর্ড বানাইছে। জাতিসংঘের মধ্যে এই ধরনের একদল আছে, কোরআনকে কিভাবে কোরআনের মতো কোরআন বানানো যায়, কোরআনের আয়াত বানানো যায়, এই ধরনের গবেষণা চলছে। কিন্তু আজ পর্যন্ত একটা শব্দ, একটা আয়াত তারা বানাইতে পারে নাই, বানাইতে পারে নাই। বরংস একটা বই আছে, দি 100, মাইকেল বিচি হার্ট বই লিখছেন, হিন্দুদের খ্রিস্টানদের বড় পাদ্রী। উনি বইয়ের মধ্যে বড় 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 মনীষীদের তালিকা করছে। এই পৃথিবীর বুকে বড় বড় যারা দার্শনিক, বৈজ্ঞানিক যারা আসছে, উনি এগুলা সংগ্রহ করছে। সংগ্রহ করে প্রত্যেক জনের ইতিহাস, তার গুণ কি, তার চরিত্র কি, এগুলা সম্পর্কে সে লিখছে। ওই খ্রিস্টান পাদ্রী বলতে বাধ্য হয়েছে, মাইকেল বিচি হার্ট, সে বলতে বাধ্য হয়েছে যে আমার এই বইয়ের মধ্যে প্রথমে 1 নম্বরে মনীষী হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে প্রশ্ন করে, আপনি খ্রিস্টান হইয়া খ্রিস্টানের মধ্যে বড় বড় পাদ্রীদের নামও এখানে আপনি আনছেন, কিন্তু আপনি মুসলমান ধর্মের নবী আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আগে কেন আনলেন? তো ওনার চরিত্রের মতো চরিত্র হয় না, ওনার মতো হয় না, ওনার মতো ব্যক্তি দ্বিতীয় আর কেউ হয় না। আমি খ্রিস্টান হইয়া আমি রিপোর্ট দিলাম 100-তে 100, খুলুকে আজিম চরিত্রের অধিকারী, মানুষের মধ্যে মহামানব, শ্রেষ্ঠ মানব, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বরের মহাপুরুষ। ওনার নাম আগে দিচ্ছে। আগে দেওয়ার পরে বলে যে আপনি ওনাকে সার্টিফিকেট দিলেন, উনি 1 নম্বরের চরিত্রবান, মুসলমান ধর্মের নবী, ইসলাম ধর্মের নবী, আখেরি নবী। ওনার গুণের শেষ নাই, তুলনার শেষ নাই, আখলাকের শেষ নাই। ওনার ব্যবহার, আচার, বেদি যত আছে, গবেষণার আলোকে আমি যত পাদ্রী, যত ডক্টরেট ডিগ্রিধারী জবাই নাম লিখলাম, তার মধ্যে উনি 1 নম্বর। তাহলে আপনি খ্রিস্টান হয়ে আপনি মুসলমান হইলেন না কেন? তখন উনি উত্তর দেয়, আপনি তো মুসলমান হন নাই, আপনি তো খ্রিস্টান, আপনি কেন মুসলমান হচ্ছেন না? ওই জমানা, ওই অবস্থায় মুসলমানেরা মিথ্যা কথা কেমন এটা বুঝতো না, 2 নম্বরে কি জিনিস সেটা বুঝতো না, মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো কেমন এটা বুঝতো না, সুগুলগিরি কেমন এটা বুঝতো না। মুসলমানের চরিত্র এখন এমন খারাপ হয়েছে, এই চরিত্র দেখে আমার এখন মুসলমান হইতে আর মনে চায় না, আমি আমার ধর্মটাই পালন করতে ভালো লাগে। আসলে কথাটা বাস্তব।
বর্তমান মুসলমানের চরিত্র। আজকে জুমার দিন, পবিত্র জুমার দিন আমাদের উপরে ফরজ হয়েছে, কিন্তু আজকে জুমার দিন অনেক মুসলমানের সন্তানরা কি করবে না? নামাজ পড়বে না। এই বসিলে বেড়িবাগ থেকে এই যে বসিলে ব্রিজ রাখ পর্যন্ত এখানে কয়েক লক্ষ লোকের বসবাস। সবাই কি মসজিদে আসবে? আপনারা নামাজ পড়ে বেরোবেন, কেউ হয়তো কাজ করতেছে গ্যারেজে, কেউ হয়তো অটো চালাইতেছে, কেউ গাড়িতে আছে, অত নামাজের প্রিপারেশন, নামাজের জন্য ব্যথা, বেদনা, যন্ত্রণা, অস্থিরতা, যে আমি নামাজ পড়তে হবে, নামাজ আজকে জুমার দিন একত্রিত হইতে হবে, মসজিদে যাইতে হবে, এই ধরনের তার ভিতরে অনুশাসন অনুতপ্ত আছে নাই? মানে তার মুসলমানের প্রতি, ইসলাম ধর্মের প্রতি মায়া ভালোবাসা নাই, আল্লাহর খৌফ, আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের ডর তার অন্তরে নাই। যদি আল্লাহ পাকের ডর যার ভিতরে থাকবে, সে মিথ্যা কথা বলতে পারে না, পরের হক নষ্ট করতে পারে না, সকলগরি করতে পারে না, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করতে পারে না, রাষ্ট্রীয় সম্পদের পেয়ে রাষ্ট্রকে ধ্বংস করতে, ধ্বংসের দিকে ঢেলে দিতে পারে না। এই যে কিছুদিন আগে ডক্টর শহীদুল্লাহ সাহেব ওনার বইয়ের মধ্যে লিখছে, রাষ্ট্রীয় চাকরি আমি করছি, সরকারি চাকরি আমি করছি। ডক্টর শহীদুল্লাহ হল ঢাকা কলেজের পাশে যে এখানে আছে, ওনার লিখিত বইয়ের মধ্যে লিখছে, কয় যে আমি সরকারি চিন্তা করছি, যতক্ষণ পর্যন্ত আমি ডিউটিতে ঢুকতাম সরকারি, যতক্ষণ আমি সরকারি কাজ করতাম ততক্ষণ আমি সরকারি ফ্যান ব্যবহার করছি। যখন আমি ব্যক্তিগত কাজ করতাম ফ্যান বন্ধ করে দিতাম। কেন? আমি এটা ব্যক্তিগত কাজ, আমি ব্যক্তিগত কাজে সরকারি ফ্যান ব্যবহার করতে পারি না, কারণ ব্যবহার করতে পারি না। আমার আপন চাচার ডিসি ড্রাইভার, এই 1 বছর এসে রিটায়ার্ড হয়েছে, ওনার নাম হচ্ছে ডিসি হাসান, রাঙামাটি জেলার ডিসি। আগে তো 2019 সালের কথা এরকম। ডিসি সাহেব গাড়ির মধ্যে মুড়ি রাখতো, চিড়া রাখতো, বদনা রাখতো, স্টপ রাখতো, নিজের টাকা দিয়া উনি রান্না করে গাড়ির ভিতরে উনি খানা খাইতেন, দিনবাজি করে ভাত রান্না করে কোনোরকম জরুরত থাকতেন। তো আমার চাচা বলতো, স্যার আপনি সরকারি খরচ, তেল খরচ সরকারি, খানা খরচ সরকারি, বিল আপনি দিলে হয়ে যায়, বিল জমা দিলে হয়ে যায়, যত বিল দিবেন তাই তো হয়ে যাব। তাহলে 2 নম্বরই করে লাভ হবে কি? 2 নম্বরই করে লাভ হবে কি? আমি যদি যে আমার দৈনিক 2000 টাকা খরচ, মিটিং এর খরচ, যাতায়াত খরচ, বিভিন্ন জায়গায় যাইতে হয়, মিটিং করতে হয়, 2000 খরচ, 3000 খরচ, 5000 আমি হয়ে দিতে পারবো, 12,000 হয়ে যাবে, বিল পাস হয়ে যাবে। কিন্তু দুনিয়ার মধ্যে বিল পাস করে দিলাম, আখরাত মধ্যে বিলের জন্য আমার ঠেকাইয়া দেয়, তো আমার এই ডিসির কোনো দাম হবে? কোনো দাম হবে না। এ আবুল ড্রাইভার, কি কও তুমি? এটা তুমি আজকে এত বছর আমার ড্রাইভারি করো, আমার গাড়ি চালাও, তুমি কি বুঝো না? আমার সরকারি বেতন ছাড়া, সরকারি বেতন ব্যতীত গাড়িতে যতটুকু তেল দরকার ততটুকুই ব্যবহার করা হয়, বাড়তি বাউচার করা হয় না। এই পর্যন্ত তুমি আজকে এত বছর আমার গাড়ি চালাও, আমার অধীনে তুমি আসো, কোনদিন দেখছো 1 টাকা বাড়তি টাকা খরচ করতে বলে না? আর এখনকার ডিসি মাঝে মধ্যে তো আমাদের যাওয়া হয়, আমি এই আজকে বিগত 4 মাস মাঝে কয়েকবার যাওয়া হয়েছে। হ্যাঁ, সকালে 10টা বাজে যাই, বিকাল 4টা 5টা বাজে আসা লাগে, দফায় দফায় মিটিং, কত রং বিরঙের খানা, অর্ধেক খায় অর্ধেক ফালাইছে, অর্ধেক খায় অর্ধেক ফালাইছে, বিল উঠতে আছে, বিল উঠতে আছে, বিল উঠতে আছে। এক অফিসের এই অবস্থা, ঢাকা জেলার এই অবস্থা, তাহলে ময়মনসিংহ জেলার কি অবস্থা, ফরিদপুর জেলার কি অবস্থা, আরো অন্যান্য জায়গার কি অবস্থা, ইউনো অফিসের কি অবস্থা, টিউনো অফিসের কি অবস্থা, কার হক খাইতেছে, কার সম্পদ লুটপাট করতেছে। রাষ্ট্রীয় সম্পদ 1 টাকা খাওয়া মানে সারা বাংলাদেশে যত লোক বসবাস করে সবাই হক আপনি খাইতেছে। এই কথা ঠিক কিনা? মনে হয় ওয়াজ বুঝতেছে না, মনে হয় কি বুঝতেছেন ওয়াজ? সরকারি 1 টাকা যদি কেউ মাইরা দেয়, তাহলে বাংলাদেশে কত লক্ষ লোক আছে বসবাস? হ্যাঁ, 12 কোটি, 18 কোটি। 1 টাকা সরকারি ফান্ড থেকে যে কোনো প্রকারে মেম্বারে খাক, চেয়ারম্যানে খাক, নেতা খাক, টানা খাক, কোন খেতায় খাক, যেতে খাক, আওয়ামী লীগের নেতা কোন, বিএনপি নেতা কোন, যে নেতায় কোন, যে খাক, এই যে দেশের মধ্যে একটা মারামারি, কাটাকাটি, সাদাবাজি যত শুরু হয়েছে, কোন দল করতে সেটা তো আমি জানি না। সাদাবাজি, কার হক তুমি খাইতেছ?
কার টাকা তুমি খাইতেছ? কার টাকা দিয়ে তুমি বাজার করে ঘরে যেতেছ? কালকে আমাদের ময়দানে যদি বাজাইয়া দেয়, ফেরেশতারা বলে স্টপ, দাঁড়াও দাঁড়াও। এই যে সলিমুদ্দিন, করিমুদ্দিন, রহিমুদ্দিন, আব্দুল্লাহ, আব্দুল সালাম, এদের টাকা বলে দাও, তারপরে তুমি ওদিকে আগে যাও। আরে আমরা চিনো না, আমি তো আওয়ামী লীগের নেতা, তুমি আমার চিনোস না? একথা বলতে দেরি, ফেরেশতারা ধীরে ধীরে শেষ করে দেরি কেন? ধীরে ধীরে এমন শেষা শেষ করে দুনিয়ার শেষা কি? আমরা তো ফেসবুকে দেখি মাইতে ও আব্বা ও মা, ও আব্বা ও মা, শিক্ষক দে, তারপরে কি ছাড়ে না, টাকা দে, সাঁদা দে, সাঁদা দে, হেরে মাইতে মাইতে দুনিয়া থেকে বিদায় করে দেয়। তারপরে কি? তারপরে কি সাঁদা লাগবে? তোমার হাত আছে, পা আছে, তুমি রুজি করি, কর্ম করে, রিক্সা চালাই, ঠেলা গাড়ি চালাই, খাও। আরেকজনের টাকার দিকে তোমরা তো লোকা, আরেকজনের সম্পদের উপর তোমরা তো লোকা। আমরা মোহাম্মদপুর এলাকায় নাই চাঁদাবাজি, আছে নাকি? আল্লাহ, এই মানুষগুলো মনে ফেরেশতা, আসমানটা মনে না বেরিয়েছে, একটা লোকেতে কথা বলে না। কি ডরান নাকি কোনো? আমরা কেউ ভয় পেতেছেন তো কথা বলেন না কেন? দেওয়ার মধ্যে বসে দিয়েছেন, কথা বলেন না কেন? এই এলাকায় কি চাঁদাবাজ আছে? তো কথা বলতে অসুবিধা কি? মানুষকে মানুষের সামনে মারে, কথা বলে না, মানুষের সামনে মানুষের খুন করে, মানুষের টাকায় টাকায় ভিডিও করে মোবাইল দিয়া, কথা বলে না, প্রতিবাদ করে না, 10 জন ধরে জাপাই হবে, তার হাত পা বাঁধে তাকে পুলিশের মধ্যে অ্যারেস্ট করতে হবে না? তো করেন না কেন এটা আপনারা? কনফারেন্স হইতেছেন নাকি? একজন দুজনের ধরে রশি দিয়ে বাঁধে উপরের দিকে তুলে রাখবেন। এই বেড়িবাঁধের সামনে একটা, আটি বাজার ব্রিজের সামনে একটা, বসিলে ব্রিজের সামনে একটা, কড়ি গাছ আছে না, একটা রশি দিয়ে বাঁধে রাখবেন। যে কিরে ভাই এটা দশা কেন? বড় সাইনবোর্ডের সাদাবাজ দ্বারা হয়েছে, পুরো একদিনে শেষ, ঠান্ডা হয়ে যাবে আলহামদুলিল্লাহ। দেশ রক্ষা করা, সমাজ রক্ষা করা প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের দায়িত্ব প্রতিবাদ করা প্রত্যেকের স্থান থেকে। আজকে দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে, মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, জুলুম, নির্যাতন, খুন খারাপি এমন ভাবে বাড়ছে যেটা আইএমএ জাহিলিয়াত বর্তমানে ফেল। আইএমএ জাহিলিয়াত বর্তমান ফেল। এত খুন খারাপি ইতিহাসে পাওয়া যায় না যে ইতিহাসে বাংলাদেশের মধ্যে এখন হচ্ছে। এই কথা ঠিক কিনা? তাহলে এগুলো কেন? এগুলো কি ভারত থেকে আসতেছে, পাকিস্তান থেকে আসতেছে, মায়ানমার থেকে আসতেছে? আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের এলাকার, আমাদের বন্ধু বান্ধব। হ্যাঁ, এগুলা কেন হচ্ছে? মা বাবা যেরকম শিক্ষা দেয়, সন্তান এরকম শিক্ষা গ্রহণ করে। সন্তান, এ কথা বলবেন না, কথা বলতেছেন কে? কথা বলবেন না। মা বাপ যদি ভালো হয়, সন্তানও ভালো হবে। মা বাপ যদি কুলাঙ্গার হয়, সন্তানও কুলাঙ্গার হয়। মা বাপ যদি ভালো হতো, সন্তান কোনোদিনও সোনাবাজি হইতো না। মানুষ মারতে পারে না, একটা মানুষ আপনার আমি বানাইতে পারি না। একটা মানুষ দুনিয়াতে সে বসবাস, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠায়, প্রেরণ করে, তাকে তার সাথে তার ছেলে জড়িত, তার বাচ্চা জড়িত, তার মেয়ে জড়িত, তার মা জড়িত, তার বাপ জড়িত, তার ভাই বোন জড়িত, তার প্রতিবেশী আত্মীয় জড়িত। তাকে আমি কিভাবে তাকে মারি ফেলাইতে পারি, দুনিয়া থেকে বিরোধী করতে পারি? কিভাবে সম্ভব হয় তাকে দুনিয়া থেকে বিদায় করতে পারি? তার মানে বোঝা যায় তোমার দিলের ভিতরে আল্লাহ পাকের ভয় নাই, তুমি ইমানদার নয়, তুমি ইমানদার নয়, তুমি ইমানদার নয়, তুমি মুসলমান নয়। তুমি মুসলমান যদি হইতা, প্রকৃত মুসলমান যদি হইতা, তাহলে মানুষকে আঘাত করতে পারত না, মানুষের প্রতি জুলুম করতে পারত না, মানুষের ক্ষতি সাধন তুমি করতে পারত না। এই কথা ঠিক কিনা? আপনারা ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও ঠিক। বহু বছর মসজিদে জুমার নামাজ পড়ায়, কিন্তু আপনাদের মতো এত দুর্বল আওয়াজ দেনওয়ালা লোকের মুসল্লি আমি এই মসজিদে খাইছি। বেতন আমার না বন্ধ, ইমাম সাহেব না বেতন বন্ধ, আপনাকে কর্ম তো বন্ধ নাই, রুজি তো বন্ধ নাই, তো শিক্ষা দিতে সমস্যা কি? হকের আওয়াজ দিতে সমস্যা কোথায়? কালকে আমাদের মাথায় তো বলতে পারবেন যে অমুক জায়গায় অমুক মসজিদে নামাজ পড়তে হকের আওয়াজ দিছে, আমি হকের সাথে আমি একাত্মবাদ পোষণ করলাম, এটা তো বলতে পারবেন। আজকে সমাজ
সুরে ডাকাতে চাঁদাবাজে ভরে গেছে। এমন কোন এলাকা নাই চাঁদাবাজি হচ্ছে না, এমন কোন এলাকা নাই মারামারি হচ্ছে না। বিল্ডিং উঠেছে, চাঁদা চায় 10 লাখ দে, দোকান দিচ্ছে দে 5 লাখ দে, ব্যবসা করতেছে দে 50,000 দে। তোর বাপের টাকা, এ বললাম না তোর বাপের টাকা তোর দিতাম, তোর বাপের টাকা, তোর বাপের টাকা, কুকুরের বাচ্চা, মালহনের বাচ্চা, তোর বাপের টাকা দিব? হে কর্ম করতেছে, ব্যবসা করতেছে, নিজের মাথার কাম সবাই ব্যবসা করে নিজের ছেলে মেয়ে নিজে খাচ্ছে, তোর কেন টাকা দিব রে? তোর কি হাত নেই পা নাই? সবাই ঠিক হবে, একাত্মবদ্ধতা থাকবে, সাঁদাবাজ আসবে, সবাই ধরে তাকে ফাঁক দিয়ে রসুলানি উপর দিকে চলে রাখবেন। একটার ধরবেন সব সোজা, একটার ধরবেন সব সোজা হয়ে যাবে। আমি বাধা দিই না, আমার আত্মীয়তা নষ্ট হয়ে যাবো, আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাব, এই চিন্তা করি আজকে সমাজকে আজকে নষ্ট করতেছি। আমার সন্তান ছোট ছোট বাচ্চা অন্যায়ের সাথে জড়িত, ইয়াবার সাথে জড়িত, গাজার সাথে জড়িত, হিরোইন সাথে জড়িত। একটা দেখছেন না, ফায়ার থেকে জুতো করে লাগাইছেন না 2-3টা, আপনি দেখবেন আপনাকে এ লাগাইছেন ঠিক হয়ে যাবো। তো দেখবো তো প্রকাশ্যে মারতেছে, অন্যায় অপরাধ যারা করতেছে দেখবেন ছুটে যাবো, আর করবে না। ছোট ছোট বাচ্চাদের হাতে কি পলিথিনের ভিতরে যে কি নিঃশ্বাস টানে, এটা কি আমি জানি না, এগুলো কি? আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। সাহাবায়ে কেরামের জমানায় চাঁদাবাজ ছিল না, চাঁদাবাজ কেমন এটা বুঝতোই না সাহাবায়ে কেরাম, মিথ্যা কথা কেমন এটা বুঝতোই না। আল্লাহ রসুলের সাহাবী হযরতে ওমর আর হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের কাছে থেকে দরবার থেকে বের হইয়া সাহাবায়ে কেরামের মজমার মধ্যে যাইয়া কথা বলতেছে। তো হানজালাকে বলতেছে, হানজালা তুমি তো বড় ভাগ্যবান। বলে কিভাবে? তুমি আল্লাহ রসুলের সাথে যেভাবে কথা বলো, যেভাবে তোমার সাথে গভীর সম্পর্ক, আমরা এত গভীরতা পাই না, রসুলের সোহবতের সামনাসামনি বসার সুযোগ হয় না। আরে বসলে কি হইব, বসলে কি হবে, বসি তো, কিন্তু আমি তো মুনাফিক, আমি কি কথা বলে না, আপনারা কথা না বললে আমি কথা বলবো না। হানজালা কি বলতেছে, আমি মুনাফিক হয়ে গেছি। পদে না থাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। বলে কিভাবে? আমি রসুলের দরবারে গেলে আমার ঈমানের আমলের হালত একরকম হয়ে যায়, আর রসুলের দরবার থেকে যখন বাইরে আসি, বাজারে আসি, হাটে বাজারে চলাফেরা করি, তখন আমার ঈমানের হালত ওই অবস্থা আর থাকে না। তো আমি মুনাফিক না কি? এখন এই কথা সাহাবায়ে কেরামের মধ্যে কানাঘুষা যখন শুরু হয়েছে, তখন একজন সাহাবী যে আল্লাহ রসুলের কাছে বিচার দিচ্ছে, যাইয়া অভিযোগ জানাইছে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী হানজালা মুনাফিক হয়ে গেছে। বলে কিভাবে? এটা তো অসম্ভব, এটা তো আমার বিশ্বাস হয় না। সে নিজে স্বীকার করতেছে, তার নিয়ে আসো আমার কাছে। হানজালা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুলকে সালাম দিয়েছেন। সালামের উত্তর দেওয়ার পরে যে হানজালা কি হয়েছে, কাইফা হালুক, কেমন আছো তুমি? বলে আলহামদুলিল্লাহ। তবে কদে না ফাঁকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। কিভাবে? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে যখন বসি মনে হয় যে ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম, আমি এরকম অবস্থা, আমার ঈমানের হালত চলে আসে আপনার সামনে যখন থাকি। আর যখন এখান থেকে বের হয়ে যায়, হাটে বাজারে যখন চলে যায়, তখন কি আমার এই অবস্থা আর থাকে না, দুনিয়ার বাতাসে আমার ঈমান আমলকে নষ্ট করে ফেলাতে চায়। তাহলে তোমার বোঝা যায় তোমার ঈমান আছে, বুঝা যায় তোমার কি আছে। একটুটুকু যে ভয় তোমার ভিতরে কাজ করতেছে, তাহলে বোঝা যায় তোমার ভিতরে কি আছে, ঈমান আছে। আমরা নামাজ পড়তে আসছি, আমরা নামাজ পড়তে আসছি আল্লাহ পাকের ভয়ে না ইমাম সাহেবের ভয়ে? এ কথা বলেন না কেন? না কোনো বিবি সাহেব ঘরের মধ্যে থেকে বের করে দিচ্ছে যে তারা যাও নামাজ শুরু হয়ে যাও, বিবি সাহেবের ভয়ে? কথা বলে না, কার ভয়ে আছেন? আল্লাহ ভয়ে আছেন। তো
আল্লাহর ভয়ে আমরা যে আসছি, তাহলে বুঝে যায় আলহামদুলিল্লাহ আমাদের ঈমান আছে। কেউ হয়তো কম, কেউ হয়তো বেশি, ঈমানের তরফা কেউ বেশি, কেউ কম। কেউ না, এখানে অনেক মুসল্লি হলো শুক্রবারের জুমার দিনের মুসল্লি, 5 ওয়াক্তের মুসল্লি এখানে অনেক কম। এখানে আছে যারা, মনে কষ্ট নিয়েন না, নিলে আমার কোনো কিছু আসা যায় না আপনার। কেন আপনি আছেন শুক্রবারের মুসল্লি, আপনি যে ফজর নামাজ অনেকে পড়েন না, এখানে আছেন, আছে না? অনেকে ফজর পড়ে নাই, গত শনিবার থেকে শুক্রবার আসর থেকে আজকে জুমার আগ পর্যন্ত সে নামাজ পড়ে নাই। আমার লোক কি পরিচয় আছে, আমি তো যাত্রাবাড়ি থাকি, প্রায় সময় আসলে আমি আমার কিছু তদবিরের কাজ করি, তো টুবি টুবি আসে, আমাদের যে আপনি এটা কাজ হইতে হইলে নামাজ পড়তে হইব, আপনি একজন ফজর করছেন নি? না হুজুর, আমি শুক্রবার ছাড়া নামাজ পড়তে পারি না। আর কপাল পড়ায় দেখলো একটা বেতান, এই যে আগের দরজা বন্ধ করে 100 মিটার বানাইলো, না হুজুর হুজুর নামাজ পড়বো, নামাজ পড়বো না, আগে 5টা মারিলো। তারপরে শুক্রবারে মুসল্লি তুমি, শনিবার কার? শনিবার দিন কার? আল্লাহ। রবিবার কার? সোমবার, মঙ্গলবার না শুক্রবারে শুধু আল্লাহর, আর বাকিগুলো আঙ্গো স্বৈরাচারের আরো অমুক তমুক ইত্যাদি কার? সব দিন কার? শুক্রবারও আল্লাহ, রবিবারও আল্লাহ, সোমবারও আল্লাহ, মঙ্গলবার, বুধবার ইত্যাদি ইত্যাদি সব কার? প্রতিদিন কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বা, সৎ কাজের আদেশ করিবা, অসৎ কাজের নিষেধ করিবা, তাহলে তুমি মুমিন। কি কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। আর কত ওয়াজ না আমরা করে, ওয়াজ করতে করতে তো ইমাম সাহেব করে, আমিও করি, ওয়াজে তো ধরে না, ওয়াজে ধরে না। হারামে শরীরের মধ্যে এমন ভাবে ঢুকছে, এটা ক্যান্সারের মতো পুরো শরীর সরাই ফেলাইছে। এখন ও বল মারলে ফিরত চলে যায় আমার দিকে, ওয়াজ করে ওয়াজ আমার দিকে রিটার্ন আসে। পাবলিকের কলাপ, আমাদের কলাপ, আপনাদের দিল এমন অবস্থা, এই ওয়াজ মারলে ওয়াজ ফিরত আসে। এটা জাগা লয় না, জাগা লয় না। কেন? এখানে টাকার মহাব্বত, মালের মহাব্বত, নারীর মহাব্বত, চাকরির মহাব্বত সব অন্তরে বোঝাই। ওয়াজ রাখবে জাগা কই? ওয়াজ রাখার জন্য জায়গা থাকতে হবে, তো জায়গা পায় না বেড়ায়, আবার ওয়াজ করে তোর ওয়াজ তোর কাছে রাখ। কি কথা ঠিক কি না? যদি ওয়াজ ঠিক থাকতো, আজকে তো 6-7 মাস আমি ওয়াজ করি, এই অনেকে আজকে টুপি ছাড়াও আইছি, অনেকে আবার গেঞ্জিকার দিয়েও আইছে, অনেকে গেঞ্জিকার দিয়েও আইছে, অনেকে আবার আইছে ওযু করলে বসে হইলে হইছে, না হইলে নাই। ইসলাম আর কি খেলার পুতুল, মনে চাইলে হইলাম, হইলে হইলো, না হইলে না, অসুবিধা। নামাজ শেষ হলো, সুন্নত না পড়ে দে দৌড়, মোনাজাত সালামটা ডান দিকে ফিরে, নাম বাম দিকে, ইমাম সাহেব এখন মাথা ঘুরে না, দে দৌড়। সুন্নত বারবার জুমার 4 রাকাত, ছোট সুন্নত 2 রাকাত, এগুলো করবো কে? কাবলা জুমার 4 রাকাত, পরে 4 রাকাত সুন্নত, 2 রাকাত সুন্নত, এগুলো করবো কে? ইমাম সাহেব। হুজুর আমি তো এখনো বয়স হয়েছি, বুড়ো হয়েছি, বয়স হবো, দাঁড়িয়ে থাকবো, ছেলে বিয়ে করাবো, মাইয়া বিয়ে দেবো, নিজে বিয়ে শাদী করবো, বাড়ি গাড়ি করবো, লাড়ি একটা লোবো, তারপরে না সুন্নত চিন্তা ভাবনা করবো। এখন কি এত সময় আছে? আজরাইল আমার কাছে এখন আইবো না, বয়স হলে আইবো নাকি? কথা বলে না। আজরাইলকে জোয়ান বলে ছিলে, হায়াত শেষ হইব, চলে আসবে। হায়াত শেষ, কাম শেষ, তারপর তো হিসাব শুরু। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত করে নেয়, কাবলা জুমা 4 রাকাত সুন্নত আদায় করে